গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার আমরা একটু শ্রীমদ্ ভাগবতের, এতক্ষণ সেই ভাগবতেরই কথা হচ্ছে, কিন্তু শুধু তত্ত্ব কথাই চলছে। এখন একটু লীলা কথার মধ্যে আমরা অল্প কিঞ্চিত একটু ভগবানের একটা দিব্য লীলা আমরা একটু শ্রবণ করব, দেখব সেখানে। এই যে কিছুক্ষণ আগে একটা কথা আমরা আলোচনা করেছিলাম যে অন্যান্য দেবদেবী, এদের আমরা যদি ভক্তি করতে পারি, এদের চরণে আমরা এদের পুজো অর্চনা ইত্যাদি করতে পারি, তাই এরা খুব প্রসন্ন হন। এরা ধন যশ প্রতিপত্তি সব কিছু দিতে পারেন, এদের দেওয়ার এরা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, অতি অল্পতেই। এদেরকে আশুতোষ বলা হয়। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় সমস্ত দেবদেবীরা। এদের চরণে যারা আশ্রয় নেয় তাদের সমস্ত রকম ধন অর্থ টাকা পয়সা ইত্যাদি প্রতিপত্তি সমস্ত কিছু লাভ হয়। কিন্তু বিপরীত পক্ষে যারা ভগবানের চরণে আশ্রয় নেয় তাদের ক্ষেত্রে বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়। যারা কৃষ্ণ ভজনের আশ্রয় নেয়, ভগবানের চরণটি আশ্রয় নেয়, তাদেরকে কাঙাল হতে দেখা যায়। তারা কিন্তু ধন ঐশ্বর্য প্রতিপত্তি পাচ্ছে না, তারা কিন্তু কাঙাল হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কিন্তু কাঙাল, তারা কাঙাল বেশি ভগবানের ভজন করছেন ঘুরছেন। আর যারা অন্যান্য দেবদেবীর চরণে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু অর্থ যশ ধন মান সমস্ত কিছু পাচ্ছে। তো এই জন্যই হরিভজনে অনেকে আসতে চায় না, হরিভজন অনেকে করতে চায় না। তো হরিচরণে আশ্রয় নিয়ে যদি কাঙাল হতে হয়, দরকার নেই। তার থেকে যাদের চরণে আশ্রয় নিলে ধন যশ বল ইত্যাদি প্রতিপত্তি বৃদ্ধি হবে, সেই সমস্ত দেবদেবীর চরণে আশ্রয় নেব। এটা প্রত্যেকের মনের মধ্যে এই ইচ্ছেই হবে। তো এইটা সুন্দর করে শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামীপাদ তিনি ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, আর পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করছেন। তো ভাগবত কথা শ্রবণ করতে করতে সেই পরীক্ষিত মহারাজ এই প্রশ্নটি করলেন সুখদেব গোস্বামীপাদকে। বললেন, গুরুদেব কৃপা করে আপনি বলুন, যারা ভগবানের ভক্ত হয় তারা কেন কাঙাল হয়ে যায়, ভিখারি হয়ে যায়, কিন্তু অন্যান্য দেবদেবী তাদের চরণে যারা আশ্রয় নেয় তারা বিশাল প্রতিপত্তি লাভ করে, তাদের তো বিশাল ব্যাপার, তাদের ধন যশ লাভ করে তারা খুব আনন্দে থাকে। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে তো ভগবানের চরণে কেউ থাকবে না। তো আপনি বলছেন ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, ভগবানের চরণে থাকার কথা বলছেন, কিন্তু এরকম কেন হয়? কৃপা করে গুরুদেব আপনি বলুন। তো এরকম প্রশ্ন রেখেছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত, এরকম প্রশ্ন রেখেছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী তার সন্নিকটে। তো সেই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামীপাদ তিনি বলছেন, রাজন আপনি উত্তম প্রশ্ন করেছেন। সত্যি সত্যি যারা হরির ভক্ত হয়, হরি ভজন করে, তাদের জীবনে নানান দুঃখ কষ্ট এবং কাঙাল হয়ে যায়। কিন্তু যারা অন্যান্য দেবদেবীর পুজো অর্চনা করে তারা অনেক প্রতিপত্তি লাভ করে। তার উত্তর ভগবান স্বয়ং দিয়েছেন। সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত ভগবান নিজ মুখে বলেছেন কি, যস্যান মনু গৃহ্ণামি হরিষ্যে তদনংশনে তত ধনং তজন্তস্যঃ সজনা দুঃখ দুঃখিতম সযদা বিততোদ্যোগ নির্বিন্ন সদ ধনে হয়া মৎপরে কৃত মৈত্রীস্য করিষ্যে মদনুগ্রহ। সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত ভগবান নিজ মুখে বলেছেন যে আমি যার উপর অনুগ্রহ করি, যাকে কৃপা করি, ধীরে ধীরে তার সমস্ত ধনসম্পদ অপহরণ করে নিই। এইভাবে যখন সে ধনসম্পদ হীন হয়ে যায় তখন তার আত্মীয় স্বজন তাকে অবজ্ঞাপূর্বক পরিত্যাগ করে চলে যায়। বলছেন যাকে আমি বলছি, আস্তে কথা বলো, হরে কৃষ্ণ, আমি যাকে কৃপা করি, ভগবান বলছেন আমি যাকে কৃপা করি তার সমস্ত কিছু সম্পদ হরণ করিনি। কি সাংঘাতিক কথা ভাগবত বলছেন, ভগবান নিজ মুখে বলছেন যাকে আমি কৃপা করি তার সমস্ত ধনসম্পদ অপহরণ করিনি। এইভাবে যখন সে ধনসম্পদহীন হয়ে যায় তখন তার আত্মীয় স্বজন তাকে অবজ্ঞাপূর্বক পরিত্যাগ করে চলে যায়। আস্তে আস্তে আপনি যত হরিচরণে একনিষ্ঠভাবে হরিচরণটাকে আশ্রয় গ্রহণ করবেন, হরি
ততই আপনার সমস্ত কিছু ধন সম্পদ সব কেড়ে নেবে, সমস্ত কিছু সম্পদ কেড়ে নেবে। এমনকি সম্পদহীন হয়ে আপনি কাঙাল হয়ে যাবে। তখন আপনার আত্মীয় পরিজন দূর, এর বাড়িতে এসে লাভ নেই, এর বাড়িতে এসে ওই শুধু প্রসাদ একটু ওই আলু অন্নে হয়ে গেল, ঠাকুরের এই চলছে, হ্যাঁ, আমাদের যে ভুরি ভোজ্য খাওয়া ইত্যাদি দিতে পারছেন না। আত্মীয় পরিজন, হ্যাঁ, কাছের মানুষ, তারা আস্তে আস্তে অবজ্ঞা করে সরে যেতে থাকবে। কি সাংঘাতিক কথা! হরি ভজন করলে, ভগবানকে ভক্তি করলে ভগবান বলছেন তার ধনসম্পদ অপহরণ করেনি। আচ্ছা, আর কি বলছেন? সে আবার ধনসম্পদ আহরণে প্রয়াসী হলে আমি তার সমস্ত উদ্যম বিফল করে দিই। সে যখন আবারও চেষ্টা করে, হয়তো সে কোনো কিছু ফসল ইত্যাদি ফলালো, সে ফসল সব নষ্ট হয়ে গেল, আবার সে নতুন করে উদ্যম নিয়ে আবার ফসল ফলালো। বলছেন যখন সে নতুন করে ধনসম্পদ আহরণে প্রয়াসী হয় আমি তার সমস্ত উদ্যম বিফল করে দিই, তার সমস্ত রকম উদ্যম বিফল করে দিই। এই যখন তার উদ্যমটা বিফল করে দিলাম, তাহলে তাকে ধনসম্পদহীন করে দিলাম। সে আবার ধনসম্পদ আহরণে প্রয়াসী হলে সমস্ত বিফল করে দিই তার উদ্যোগকে। এরপরে বারে বারে ব্যর্থ হয়ে সে ধনসম্পদ আহরণে নিবৃত্ত হয়ে তাকে দুঃখময় জ্ঞান করে আমার প্রেমী ভক্তদের সঙ্গে সাধু সঙ্গে মগ্ন হয়। এই দেখুন, মানুষ কখন সাধু সঙ্গে আসবে? আমরা বলি সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। শুধু কণা সামান্য মাত্র সাধুসঙ্গ হলে সর্বসিদ্ধি হয়ে যায়, তবুও আমরা সাধুসঙ্গ করতে পারি না, সাধুসঙ্গ করা আমাদের হয় না। সামান্য মাত্র সাধুসঙ্গ হলে আমাদের সর্বসিদ্ধি হবে, তবুও আমরা সাধুসঙ্গ করতে পারি না। কেন সাধুসঙ্গ আমাদের হয় না? সাধুর পেছনটা আমরা ধরতে পারি না, পেছনে চলতে পারি না। কেন কেন আমরা পারি না? বলছেন কি, যে আমার ওই ধন সম্পদ যতদিন থাকবে সেই সম্পদের ঐশ্বর্যে আমি মত্ত থাকবো, আমি কিন্তু সুদৃঢ়ভাবে ভগবত ভজন করতে পারবো না, সাধু বৈষ্ণবের চরণে আশ্রিত হতে পারবো না, তাদের সঙ্গ করতে পারবো না। বলছেন ভগবান যে তার সমস্ত ধনসম্পদ কেড়ে তাকে কাঙাল করে দিলে, তখন সে মনে করবে এই সমস্ত সম্পদের পেছনে ছুটাটাই আমার জীবনের দুঃখ ছাড়া আর কিছু নয়। তখন এই সম্পদ আহরণকেই জীবনের সব থেকে বড় ভুল বলে মনে করবে, দুঃখ বলে মনে করবে। দরকার নেই, আমি বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছি, দরকার নেই, আমি সাধু বৈষ্ণব ভক্ত হয়ে ভগবানের চরণে জীবনটা সমর্পিত করে দেব। ভগবান কৃপা করে যেটুকু দেবে তার দ্বারাই যেটুকু পাবো সেটুকু নিয়ে চালিয়ে নেব। এইভাবে এই জগতের সমস্ত সম্পদ ইত্যাদি এর প্রতি তার বিতরাগ এসে যাবে। যে সম্পদের প্রতি তার অনুরাগ ছিল, বারবার চেষ্টা করেও যখন সে ব্যর্থ হয়ে গেল, তার অনুরাগটা আর থাকবে না। ওই সমস্ত ধনসম্পদ আহরণে সে নিবৃত্ত হয়ে যাবে, মনে করবে এই সমস্ত ধনসম্পদের পিছনে যত ছুটবো ততই দুঃখ পাবো। তাই এটাকে দুঃখ জ্ঞান করে তখন সে আমার প্রেমী ভক্তদের সাধু সঙ্গে মগ্ন হবে। তখন কিন্তু সে ভগবানের চরণটিকে আশ্রয় করে সাধুদের সঙ্গ করবে, সাধুচরণকে একমাত্র আশ্রয় বলে মনে করবে। এই যখন সে সাধু সঙ্গে মত্ত হয়ে যাবে, সাধুর সঙ্গে বসে হরি কথা শ্রবণ করবে, মানে আমার কথা শ্রবণ করবে, আমি তখন তার উপর নিজের অহৈতুকী কৃপা বর্ষণ করব। বলছেন আমি তখন তার উপর অহৈতুকী কৃপা করব। ভগবানকে ভজন করলে, ভক্তি করলে ভগবান কিন্তু কৃপা করবেন, কিন্তু সেই কৃপা করাটা একটু কঠিন আছে, একটু দূরে সেই কৃপাটা হবে। মানে সহজ করে যদি বলি, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। বলছেন যে আমার চরণে আশ্রয় নেবে, যে করে আমার আশ আমি তার সর্বনাশ করে দেব, তারপরেও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। আমরা কি করি না, ভগবানের চরণে আশ্রয় নিলাম, ভগবানের ভজন করলাম, ভক্তিপথে এলাম, দেখলাম আমার সংসারে একটু এদিক ওদিক হয়ে গেল, টালমাটাল হয়ে গেল, কোনো কিছু একটা ঘটে গেল অঘটন, তখন আমরা সবাই ভগবানের চরণ থেকে চলে গেলাম। দূর দূর ভগবানের চরণে থেকে লাভ কিছু হবে না। ভগবানকে এই তো আশ্রয় গ্রহণ করলাম, কি লাভ হলো? আমার জীবনে এত বড় দুঃখ, এত কষ্ট, আমার এত বড় ব্যাধি হয়ে গেল, আমার কাছের মানুষটা চলে গেল, এরকম ভগবানকে আমরা দোষারোপ করি। অবাক হয়ে যাবেন যখন নারদ মুনি
তার পূর্বজীবনের ইতিহাস বলছেন যে পূর্বজীবনে আমি এক দাসীর পুত্র ছিলাম, তো আমার মা দাসীবৃত্তি করতো, একটা বৈষ্ণব বাড়িতে দাসীবৃত্তি করতো। সেই বাড়িতে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে সেখানে অনেক ভক্তের সমাগম হয়েছিল। আর আমিও সেই সাধু ভক্তদের সঙ্গে বসে ছোট্ট ছেলে 5 বছরের হরিকথা শ্রবণ করতাম। আর সেই সাধু বৈষ্ণব তাদের কর্মে অংশগ্রহণ করতাম, তারা তাদের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিত, সেই প্রসাদ আমি গ্রহণ করতাম আর সেই ভগবানের সুন্দর কথাগুলো শ্রবণ করতাম। এই করতে করতে চাতুর্মাস্য ব্রতটা শেষ হয়ে গেল। সেই সাধু বৈষ্ণবজনেরা তারা চলে যাবেন। তারা যখন চলে যাবেন তাদের চরণটিকে ধরে আমি বললাম যে আমাকেও কৃপা করে আপনারা নিয়ে যান, আমিও ভগবানের চরণ লাভ করতে চাই। তখন সেই সাধু মহাত্মারা বলল যে দেখো, তুমি তো খুব ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, ছোট ছেলে, এখন তুমি আমাদের সঙ্গে যাবে? এখন যদি আমাদের সঙ্গে যাও, তোমার মাকে কে দেখবে? তোমার মায়ের তো একমাত্র অবলম্বন, তোমার মায়ের তো আর কেউ নেই। তো মা তোমাকে স্নেহের বন্ধনে আগলে রেখেছে, এখন তুমি মায়ের এই স্নেহের বন্ধনটা ছিন্ন করে যাবে কি করে? তার থেকে আমরা কৃপা করে গেলাম, গোবিন্দচরণে মন রেখো, নিশ্চিত গোবিন্দের কৃপা হলে তুমি সমস্ত রকম বন্ধন ছিন্ন করে গোবিন্দকে প্রাপ্ত করতে পারবে, নিশ্চয়ই তার কৃপা হবে। এখন তুমি যেতে পারবে না, তোমাকে আমরা আশীর্বাদ করলাম। এই বলে সেই সাধু মহাত্মারা আমাকে আশীর্বাদ করে চলে গেল। এরপর আমার শুধুই ভগবানের চরণে মন প্রাণ সমর্পিত ছিল, শুধুই ভগবানের কথা চিন্তা করতাম, কখন আমি ভগবানের চরণ প্রাপ্ত করতে পারবো। কিন্তু আমার মায়ের স্নেহের বন্ধনটা ছিন্ন করে আমি যেতে পারছি না, মায়ের স্নেহের বন্ধন ছিন্ন করতে পারছি না। একদিনকার কথা, আমার মা ভোর থেকে উঠে গোদহন করতে চলে গেল। এই যখন গোদহন করতে যাচ্ছেন, গোয়াল ঘরটা অনেকটা দূরে ছিল, ওই যেতে যেতে পথের মধ্যে একটা ভয়ঙ্কর বিষধর সর্প আমার মাকে দংশন করলো। মা সেখানে মারা গেলেন। এই মা যখন মারা গেল, আমার খুব কষ্ট হলো, খুব দুঃখ হলো। আমার মায়ের একমাত্র অবলম্বন আমি, আমার মা চলে গেল, মায়ের জন্য খুব কষ্ট হলো। আমি মায়ের সৎকার করলাম। এরপরে আমি আবার এও মনে মনে চিন্তা করলাম যে আমার মা যে চলে গেল, এটা ভগবান কৃপায় করলেন, অনুগ্রহই করলেন। আমার মা যে চলে গেল, সর্পদংশনে মৃত্যু হলো, এটা ভগবান আমাকে কৃপায় করলেন। কেন না, আমি যে ভগবানের চরণে যেতে চাই, মা ছিল একমাত্র বাধা। সে তো স্নেহের বন্ধনে আমাকে আগলে রেখেছিল, ওই বন্ধনটা ছিন্ন করে আমি কোনোদিনই যেতে পারতাম না। তাই ভগবান কৃপা করে আমাকে কৃপা করবে বলে মাকে আমার পথ থেকে সরিয়ে নিল। এখন আর কোনো বাধা রইল না, আমি মনের আনন্দে ভগবত ভজনে চলে যাব, ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। তাই সেই নারদমুনি চলে গেলেন গভীর অরণ্যে, সেখানে ভগবানের ভজন করলেন, ভগবানের কৃপা লাভ করলেন, ভগবানের কাছ থেকে আশীর্বাদ পেলেন। দেখো, তুমি পরবর্তী জন্মে নারদ রূপে আবির্ভূত হবে এবং সর্বদাই আমাকে স্মরণ করবে, আমার কীর্তন করবে, সর্বদাই আমি তোমার কাছে থাকব। তো তাহলে নারদ মুনি ভগবানকে ভালোবেসে তার মা, তার মৃত্যু হয়ে গেল। তো এই জন্য আমরা যদি ভগবানকে ভালোবাসি, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। ভগবানকে ভালোবাসলে একটু কষ্ট দুঃখ কিন্তু ভগবান দেয়, এটা পরীক্ষা। দেখি তুমি আমাকে কতখানি ভালোবাসো। এই জন্য পরীক্ষা করার জন্য প্রথমে দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়, এর পরেও যে তার চরণটা ধরে থাকে, এর পরেও যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। তখন আমি তাকে যে কৃপা করি, এরকম কৃপা আমি কাউকে করি না। তখন আমার পূর্ণ কৃপা, সেই কৃপায় সে সমস্ত কিছু লাভ করে, তার জীবনটা সার্থক হয়ে যায়। তো এই জন্যই যারা ভগবানের ভক্ত হয়, দেখা যায় যে কাঙাল, পথের ভিখারি হয়ে গিয়েছে। কেন? এটা ভগবান কৃপা করে তার ধনসম্পদ ঐশ্বর্য সমস্ত কিছু কেড়ে নেয়, তাকে কাঙাল করে দেয়, যাতে করে এই ধনসম্পদ ঐশ্বর্য থাকলে সে কোনোভাবে এই সম্পদের অহংকারে ভজন তার ভালো করে হবে না। তাই প্রথমেই ভগবান এই সমস্ত সম্পদ কেড়ে নেয়। কিন্তু বিপরীত পক্ষে অন্যান্য দেবতা দেবদেবী, তাদেরকে ভালোবাসলে তারা প্রথমেই সমস্ত সম্পদ উজাড় করে দিয়ে দেয়, সমস্ত ধনসম্পদ উজাড় করে তারা দিয়ে দেয়। তারা আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। এখন সেই সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত জানো,
অন্যান্য দেবদেবী তাদেরকে ভালোবাসলে তারা সম্পদ বেশি করে দিয়ে দেয়, এত বেশি সম্পদ দিয়ে দেয় যে সম্পদের মোহে মত্ত হয়ে সেই যে প্রভু তাকে সেই বর দিল, সম্পদ দিল, সেই প্রভুর পিছনেই লেগে যায়। বলে এটাও কি সম্ভব নাকি প্রভু? বলে হ্যাঁ, এরকম দৃষ্টান্ত আছে। অন্যান্য দেবদেবী তাদের চরণে আশ্রয় নিলে তারা এমন কৃপা করে, সেই কৃপার ফলে এত সম্পদ হয়ে যায়, সেই সম্পদের অহংকারে মত্ত হয়ে যে তাকে কৃপা করলো তার পিছনেই লেগে যায়। বলে এরকম আবার হয় নাকি? বলে হয়। তাহলে শুনে নাও সেই ঘটনা। এই বলে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে একটি ঘটনার কথা বলছেন। বলছেন যে বিকাসুর নামে এক অসুর ছিল। বিকাসুর, শকুনির পুত্র বিকাসুর। তো এই বিকাসুর সে বিকৃত, মানে অসুর, তো তার মধ্যে খুব কুটবুদ্ধি ছিল। সেই বিকাসুর সে একদিন পথে ভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ করে নারদ মুনির সঙ্গে তার দেখা হলো। যখন নারদ মুনির সঙ্গে তার দেখা হলো, নারদ মুনিকে করজোড়ে নিবেদন করছেন বিকাসুর। বলছেন, হে মুনিবর, কৃপা করে আপনি বলবেন এই জগতে কোন দেবতা সব থেকে বেশি সন্তুষ্ট হয়ে যায়, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, আমি তার ভজন করব, আমি তার চরণে আশ্রয় নেব। তা কৃপা করে আপনি বলুন যে এই জগতে সব থেকে মানে কোন দেবতা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তখন সেই নারদ মুনি বিকাসুরকে বললেন, তাহলে তোমাকে মহাদেবের ভজন করতে হবে, দেবাদিদেব মহাদেব তাঁর চরণে আশ্রয় নিতে হবে। এই এমন একজন দেবতা, এই মহাদেবের চরণে যারা আশ্রয় নেয়, মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। কি সেই অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তো এই জন্য মহাদেবকে যদি একটু বিল্লপত্র তাঁর চরণে কেউ দিয়ে দেয়, তাতেই সে প্রসন্ন হয়ে যায়, সব কিছু প্রদান করে দেয়, আপনার যশ প্রতিপত্তি অর্থ সম্পদ সব কিছু দিয়ে দেবে মহাদেব। এমনই তিনি ভুলে ভালা। তো এক সময় দেখা গেল, প্রসঙ্গক্রমে মনে এলো যে এই মহাদেব এত প্রসন্ন যে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। সেই মহাদেব, তার সুন্দর মন্দির, মহাদেবের বিগ্রহ, সেই মহাদেবের বিগ্রহ মানে মাথার উপর সুন্দর একটা স্বর্ণ মুকুট ছিল একটা মন্দিরে। তো একদিন একটা চোর চিন্তা করলো, আমি এই স্বর্ণ মুকুটটা চুরি করতে পারলে তাহলে আমার আর সারাটা জীবন পিছনে ফিরে তাকাতে হবে না, সুন্দর চলে যাবে, এত চুরি ডাকাতি করতে হবে না। তার জন্য সেই চোর রাতের অন্ধকারে সেই মন্দিরের ভেতরে, সেই জানালা কেটে মন্দিরের ভেতরে ঢুকে গেল। এখন ঢুকে গিয়ে সেই যে মহাদেবের স্বর্ণ মুকুটটা যদি নিতে হয় মাথার উপরে, তাহলে সেটা মহাদেবের শরীরে চড়তে হবে, তাকে মহাদেবের কাঁধে উঠতে হবে, তবেই তো মুকুটটা নিতে পারবে, সেই বড় বিগ্রহ। তো এখন সেই কি করেছে চোর, সেই কি করেছে ওই মহাদেবের স্কন্ধে একেবারে কাঁধের উপরে উঠে পড়েছে। উঠে গিয়ে যখন মুকুট নিচ্ছে, সঙ্গে সঙ্গে সাক্ষাৎ মহাদেব সেখানে প্রকটিত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে যখন মহাদেব সাক্ষাৎ প্রকটিত হয়ে গেছে, চোর তো সঙ্গে সঙ্গে ভয়ে থতমত হয়ে মহাদেবের চরণে পড়ে গিয়েছে। তখন মহাদেব বলছে, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, প্রভু আপনি এসে গিয়েছেন। বলে দেখো, জগতের সকলে আমাকে বেলপাতা চড়ায়, দুগ্ধ চড়ায়, আমি প্রসন্ন হয়ে যাই, কিন্তু তুমি তো তার থেকে অনেক বড় কিছু চড়িয়েছো। তুমি তো লোকে সকলে বেলপাতা দুগ্ধ ইত্যাদি জল আমার চড়ায়, কিন্তু তুমি তো স্বয়ং আমার গায়ে চড়ে গিয়েছো। অতএব তোমাকে আমি কৃপা করে দিলাম, তোমার সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যাক, তুমি সমস্ত সম্পদের অধিকারী হও, তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এই হলো মহাদেবের। মহাদেব এমনই প্রসন্ন, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। এখন সেই বিকাসুরকে নারদ ঋষি বলছেন যে, বিকাসুর শোনো, যদি মহাদেবের আরাধনা করো তাহলে মহাদেবের চরণে আশ্রয় নিলে অল্পতেই সেই সন্তুষ্ট হবে, তোমাকে সমস্ত কিছু সে প্রদান করতে পারবে। বৃকো নামা সৌরপুত্র শকুনে পথি নারদম দৃষ্টায় সুতোষং প্রপচ্ছ দেবেশ ত্রিষু দুর্মতি। বলছেন কি, বিকৃত বুদ্ধি বিকাসুর অসুর শকুনির পুত্র ছিল। কোন স্থানে গমনকালে দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সময় সে তাকে জিজ্ঞাসা করেছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়? স আহদ এবং গিরিশ মোপাধাবসু সিদ্ধসী।
জোহল পাপ ভাং গুণদোষ ভামাশোতুষ্যতি কুপ্পতি। আর তখন সেই দেবর্ষি নারদ বলল যে শঙ্করের আরাধনা করলে তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। এই কথা শুনে সেই বৃকাসুর তিনি ভগবান শঙ্করের আরাধনায় প্রবৃত্ত হয়ে গেলেন। কিরকম করে আরাধনা করছেন না, বৃকাসুর কেদার ক্ষেত্রে চলে গেল, সেখানে আগুন প্রজ্বলিত করে নিলেন। সেই আগুনকে মনে করলেন এটি ভগবান শঙ্করের মুখ, মহাদেবের মুখ, এই চিন্তা করলেন সেই অগ্নিকে। এই চিন্তা করে সেই অগ্নির মধ্যে কি করছেন, নিজের মাংসখণ্ডকে কেটে আহুতি দিচ্ছেন, স্বাহা, মহাদেব স্বাহা। তিনি মহাদেবকে প্রসন্ন করার জন্য অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নিকে মহাদেবের মুখ এই জ্ঞান করে নিজের মাংসখণ্ড কেটে আহুতি দিচ্ছেন, যাতে করে মহাদেব প্রসন্ন হয়ে যান। তো এরকম যদি কেউ করে তাহলে কি মহাদেব দূরে থাকতে পারে? তো তবুও মহাদেব একটু দেখছেন, পরীক্ষা করে দেখি এর ভক্তি কেমন। এখন যখন মহাদেব আবির্ভূত হচ্ছেন না, তখন সেই বৃকাসুর চিন্তা করলেন আমি নিজের জীবনটাই শেষ করে দেব। আমি এত করে যখন মহাদেবের কৃপা লাভ করলাম না, আমি নিজের জীবনটা শেষ করে দেব। কি করব না, আমি আমার মুন্ডটা কেটে অগ্নিতে সোয়াহা করে দেব। এই বলে একটা খড়গ নিয়ে তিনি তার মুন্ডটা কাটার জন্য উদ্যত হয়েছেন। সঙ্গে সঙ্গে মহাদেব সেখানে আবির্ভূত হয়ে গেলেন। বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। মহাদেব সেখানে আবির্ভূত হয়ে গেলেন। এখন মহাদেব আবির্ভূত হয়ে বলছেন, তমাহ চাঙ্গাল মলং বৃণিসমে যথাভি কামং বিতরামিতে বরম প্রিয়েয় তো येन নিন্নাং প্রপদ্যতঃ মহোতয়াত্মহা ভৃষমদ্যতে বৃতঃ। এখন সেই মহাদেব বলছেন, হে প্রিয় বৃকাসুর, এইবার বিরত হও, আর যজ্ঞের প্রয়োজন নাই। আমি তোমাকে বরদান করার জন্য প্রস্তুত, তুমি তোমার ইচ্ছা অনুসারে বর যাচনা করে নাও। হে বৎস, আমি তো শরণাগত ভক্তদের প্রদত্ত জলমাত্রেই প্রসন্ন হয়ে থাকি। তুমি অনর্থক দেহকে পীড়িত করছো, অতএব তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। তখন এই যখন মহাদেব প্রসন্ন হয়ে তাকে দিতে চাইছেন, তখন সেই বৃকাসুর কি চাইছেন, দেবং সব্রে পাপি আনবরং ভূত ভয়াবহম যস্য যস্য করং শিষ্ণিধস্য সপ্রিয়তামিতি। কি বর চাইছেন বৃকাসুর? তিনি বলছেন, হে প্রভু, আপনি যদি বর দিতে প্রস্তুত তাহলে আমাকে এই বর প্রদান করুন। আমি যার মাথায় হাত রাখবো সঙ্গে সঙ্গেই সে ভস্ম হয়ে যাবে। আমি যার মাথায় হাত রাখবো সঙ্গে সঙ্গেই সে যেন ভস্ম হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে মারা যায়। মহাদেব বলছেন, এই বর তো সকলকে দেওয়া যায় না, তবে যাই হোক, এখন এই বর আমি তোমাকে প্রদান করলাম। এই বর দিলেন। এই বর পাওয়ার পর এবার এই যখন বর পেয়েছেন বৃকাসুর, এখন দেখুন সেই বৃকাসুরের তার যেমন অসুর, তার স্বভাবটা দেখুন। এই বর লাভ করে বৃকাসুরের মনে ইচ্ছে হলো, ইত্যুক্ত সহ সুরনিনং গৌরী হরণ লাল সহ তদ্দর পরীক্ষার্থং শম্ভুর্মুত্নি কিলাসুর সহস্তং ধাতুমারেব্য সহ বিভ্যত সকৃতাচ্ছিব। এই দেখুন সেই বৃকাসুর এখন চিন্তা করলেন, প্রভু আমি তোমার কাছ থেকে তো বরটা পেয়েছি, যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে। এখন বরটা সত্য কিনা সেটা আমাকে যাচাই করে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমার তো ইচ্ছা আমি পার্বতীকেই নিজের ঘরণী বানাবো। মহাদেবের স্ত্রী ঘরণী পার্বতীকেই নিজের ঘরণী বানাবে, বৃকাসুরের এই ইচ্ছা। তাহলে এই যদি ইচ্ছা হয় তাহলে মহাদেবকে মারতে হবে, মহাদেবকে বধ করতে হবে, তবেই তো পার্বতীকে আমি লাভ করতে পারবো। তাহলে আমার বরের সত্যতাও যাচাই হয়ে যাবে, আর মহাদেব মারা গেলে আমি পার্বতীকে লাভ করতে পারবো। এই বলে সেই বরের সত্যতা যাচাই করার জন্য সেই বৃকাসুর মহাদেবের মাথায় হাত রাখবেন। হায় রে, মহাদেবের আমি বর দিয়ে বিপদে পড়ে গেলাম, মহাদেবের মাথায় হাত রাখবেন। মহাদেব তো দৌড় শুরু করেছেন, মহাদেব ছুটছেন আর পেছনে বৃকাসুর ছুটছেন, কোথাও রেহাই নেই।
কোথাও কোনোভাবেই রেহাই নেই। অজানন্ত প্রতিবিধিং তুষ্ণীমাসন সুরেশ্বর তত বৈকুণ্ঠ গমদহ ভাস্বরং তমস পরম। এখন সেই মহাদেব ছুটছেন, পেছনে বৃকাসুর ছুটছেন, সেই এই দেখুন। তাহলে এই যে সমস্ত এই দেবদেবী এরা কি হয়, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, তারা বর দিয়ে দেয়, কিন্তু সেই বর পেয়ে সেই ভক্তই উচ্ছৃঙ্খল হয়ে যায়। ওই সমস্ত অর্থ টাকা পয়সা লাভ করে, প্রতিভূতি লাভ করে উচ্ছৃঙ্খল হয়ে যায়, যে বর দিল তাকেই ভুলে যায়, তার পিছনে লেগে যায়। তো ভগবান সেই জন্য বলছেন যে আমি এই জন্য এই সমস্ত জড়জাগতিক ঐশ্বর্য সুখের এই ভোগের বর আমি দিই না, আমি বরং কাঙাল করে দিই। এখন সেই মহাদেব ছুটছেন। তো এখন অন্যান্য সমস্ত দেবতারা চিন্তা করলেন আমরা এখন মহাদেবের পেছনে এসে একটু তার পেছনে আমরা দাঁড়াতে পারি, তাকে যাতে এই বিকাশুরের হাত থেকে রক্ষা করা যায়, এটা আমরাও তো করতে পারি। কিন্তু মনে মনে চিন্তা করলেন না, এ তো বরপ্রাপ্ত, মহাদেবী স্বয়ং তাকে বর দিয়েছে, অতএব এ তো আমরা কিছু করতে পারবো না। তো এই যখন আমরা কিছু, আমাদের দ্বারা তো কিছু করা যাবে না, ও তো নিজের থেকে নিজের ফাঁদ খুলেছে, নিজের ফাঁদ তো নিজে থেকেই পেতেছে, এখন আমাদের কিছু করার নেই। তাই দেবতারাও এগিয়ে এলেন না। এখন সেই মহাদেব শেষ পর্যন্ত কি করবেন? এই তোরা কথা বলছিস কেন পিছনে? এই জন্য মহাদেব কি করবেন? তখন মহাদেব বাধ্য হয়ে বৈকুণ্ঠে ভগবানের চরণে এলেন। শঙ্খচক্র গদা পদ্মধারী সেই ভগবান, সেই ভগবানের চরণে এসে পতিত হলেন বৈকুণ্ঠে। এই যখন বৈকুণ্ঠে এসে ভগবানের চরণটা ধরেছেন, তখন ভগবান বুঝতে পেরেছেন, ও আচ্ছা আচ্ছা ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে মহাদেব, তুমি যাও ভেতরে বিশ্রাম করো। মহাদেবকে ভেতরে পাঠিয়ে দিলেন। বিকাসুর এসে বলছেন, প্রভু আপনি মহাদেবকে বের করে নিয়ে আসুন, আপনি মহাদেবকে রক্ষা করতে পারবেন না, সে আমাকে বর দিয়েছে, তার বরের সত্যতা আমি যাচাই করব। এখন ভগবান মিষ্টি মিষ্টি কথা বলছেন, বলছেন এবং চেতরহি তদাক্কং ন বরং সদ্য ধীমহি না এবং ভগবতা পৃষ্ঠ বচসামৃত বর্ষিণঃ গতক্লো মোহ ববৃত্তস্মৈ যথা পূর্ব অনুষ্ঠিতম। ভগবান মিষ্টি মিষ্টি কথায় বলছেন, বৃকাসুর দেখো তুমি অনেকটা পদ অতিক্রম করে এসেছো, এই মহাদেবের পেছনে দৌড়তে দৌড়তে কি তোমার পরিশ্রম হয়নি? তোমার যে কি পরিশ্রম হয়েছে আমি ভালোই বুঝতে পেরেছি, তুমি ঘর্মাক্ত কলেবর হয়েছো, দেখো তুমি একটু বিশ্রাম করে নাও। আর আমি বলছি চিন্তার কিছু কারণ নেই, মহাদেবকে আমি তো আশ্রয় দিয়েছি, আমি যথাসময়ে মহাদেবকে তোমার কাছে এনে দেব, তো তুমি একটু বিশ্রাম করে নাও। এই মহাদেবকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভগবান এরকম করে মিষ্টি কথা বলছেন। তখন সেই বিকাসুর ভগবানের কথায় ভুলে গিয়ে একটু বিশ্রামও করে নিলেন। এরপর সেই বিকাসুর এসে বলছেন, প্রভু আপনি যে কথা দিয়েছিলেন কথা রক্ষা করুন, মহাদেবকে বের করে নিয়ে আসুন। এখন ভগবান তিনি কি বলছেন শুনুন, এবং চেতরহি তদাক্কং ন বয়ং সদ্য ধীমহি যো দক্ষ শপথ পৈশাচ্চং প্রাপ্ত পেত পিশাচরাট যাত্রী বদশ্চ বিশ্বম্ভো দানবেন্দ্র জগদ্গুরু তদাঙ্গ সরিষ্যসিহি স্তং নাশ পতিয়তামহ যস্য যদ্য শতং বচঃ সন্তং কথঞ্চিদ দানবর্ষবঃ তদেদং জহ সদবাচং জন যদ বক্তা নিতং পুনঃ। এখন দেখুন ভগবান তিনি বলছেন, আচ্ছা তুমি তোমার আর খেয়ে দিয়ে কাজ নেই বিকাসুর, তুমি শেষ পর্যন্ত মহাদেবের আরাধনা করেছো, মহাদেবকে প্রসন্ন করে তার কাছ থেকে বর চেয়েছো। বলে কেন? আমি তো ঠিকই করেছি। বলে না, তুমি ভুল করেছো, যার তার চরণে আশ্রয় নিলে হয়, মহাদেবের চরণে। তোমার এত দেবদেবী থাকতে থাকতে তুমি শেষ পর্যন্ত মহাদেবের চরণে আশ্রয় নিয়ে তার কাছ থেকে বর চেয়েছো। আরে দূর, মহাদেবের বরের কোনো মূল্য আছে নাকি? শ্মশানে মশানে ঘুরে বেড়ায় ভিখারি একটা, তার কোনো বরের মূল্য আছে? তাকে তো আমরা এখন, তার বরের তো কোনো মূল্য নেই, তার বর আবার কোনো কার্যকরী হয় নাকি? তোমার আর খেয়ে দিয়ে কাজ নেই। আচ্ছা আমি যদি মিথ্যা কথা বলি, তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো, কিচ্ছু হবে না। তখন তুমি উপযুক্ত শাস্তি দেবে মহাদেবকে। কেন মহাদেব এরকম বর চায়, বর দেয়, নিজ হাতে তাকে শাস্তি দেবে, তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো। বিকাসুর তিনি ভগবানের কথায় গলে গেলেন। এখন তিনি কি করলেন? নিজের মাথায় হাত রাখলেন। এই যখন নিজের মাথায় হাত রেখেছেন, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এখন সেই বৃকাসুর তিনি নিজের মাথায় হাত রাখার সঙ্গে সঙ্গে তিনি ভূতলে পতিত হলেন, ভস্ম হয়ে গেলেন। আর তখন আকাশে বাতাসে কেবল দেবতাদের জয়ধ্বনি ঘোষণা হলো, নমো নমো, সাধু সাধু শব্দ শোনা যেতে লাগলো। হ্যাঁ, আর ভগবানের জয়গান হলো। এখন এই যে ভগবান কি করলেন, মহাদেবকে রক্ষা করলেন, সমূহ বিপদ থেকে মহাদেবকে রক্ষা করলেন কে? ভগবান শ্রী বিষ্ণু। এই জন্য আমরা বলি সকলের উপরে একমাত্র ভগবান, তিনি সকলের উপরে আছেন। মহাদেব পর্যন্ত সেও বিপদে পড়ে ভগবানের চরণে আশ্রয় নিয়ে সমস্ত বিপদ থেকে সে উদ্ধার পেল। তাই একমাত্র ভগবান সকলের উপরে আছেন, আর সকল ভিত্ত পরিকর। তাই তার চরণটি আশ্রয় গ্রহণ করলে অবশ্যই তার কৃপা লাভ করা যায়। তো এই জন্য তিনি যদি কৃপা করেন তাহলে জগতে আর আপনারা কোনো কিছু অসুবিধা থাকবে না, কোনো কিছু অভাব থাকবে না। হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষ পঞ্চম পুরুষত্ব ভক্তি সবই আপনি পাবেন ভগবানের চরণ আশ্রয় গ্রহণ দ্বারা। তো এই জন্য এখানে এই শিবের সংকটকে মোচন করে দিলেন ভগবান। আর বলছেন য এবং ব্যাকৃত শত্রুদ্নয় পরস্য সাক্ষাৎ পরমাত্মন হরে গিরিত্র মোক্ষত ইচ্ছুন্ন দেবাহা বিমোচ্যতে সংস্কৃতি বিস্ততারিবিহি। বলছেন যে এই শিবের সমূহ সংকটটাকে মোচন করলেন, দূর করলেন কে? ভগবান। ভগবানের দ্বারাই শিব তার সংকট থেকে উদ্ধার লাভ করলো। আর মহাদেবকে বলল, দেখো তুমি যাকে তাকে এরকম বর দেবে না, উপযুক্ত পাত্র মনে করলে বর দেবে, যাকে তাকে এরকম বর দিলে নিজের বিপদই নিয়ে আসা হবে। হ্যাঁ, দুধ কলা দিয়ে কালসাপ পুষলে কি হবে? সেই সর্প একবার দংশন করবে। তো এই জন্য যাকে তাকে এত সহজে বর দেওয়া উচিত নয়। আমাকে দেখো, আমি কি সকলকে যাকে তাকে বর দিয়ে দিই? বরং আমাকে যারা ভালোবাসে তাদেরকে কাঙাল করে দিই, ভিখারি করে দিই। তবে ভিখারি করলে কি হবে? তারপরেও যদি আমার চরণটা সে আশ্রয় করে থাকে, তাকে এমন কৃপা করি, জগতে এরকম কৃপা খুব দুর্লভ। এক সময় এই ভগবান বলি রাজাকে কৃপা করেছিলেন। বলি রাজা, ওই অসুরদের মধ্যে বলি, তিনি রাজা হয়েছিলেন, স্বর্গরাজ্য একেবারে নিজের দখল করে নিয়েছিলেন। সেই বলি রাজা এক সময় যজ্ঞ করছিলেন, আর সেই যজ্ঞে চলে গেলেন কে? ভগবানের এক অবতার, তিনি হলেন বামন ভগবান। সেই বামন ভগবান তিনি অবতার নিয়ে চলে যাচ্ছেন। ভগবান সেই বামন রূপে গিয়ে সেই বলি রাজাকে বিমোহিত করলেন। আর কি করলেন না, বলি রাজাকে 3 পদ ভূমি চাইলেন। আর বলি রাজা সেই 3 পদ ভূমি দেওয়ার জন্য সংকল্প করলেন। বুঝতে পারলেন না বলি রাজা যে 3 পদে কি হতে পারে। আর বামনদেব ভগবান এই দানটা যখন নিচ্ছেন, বলি রাজা যখন সংকল্প করলেন যে 3 পদ ভূমি দেবে দেবে দেবে, এই যখন সংকল্প করলেন, তখন সেই বামনদেব ভগবান তিনি নিজেকে অনেক বর্ধিত করলেন। একটা চরণের দ্বারা বলির সমস্ত ভূভাগ দখল করে নিলেন। দ্বিতীয় চরণ দ্বারা বলির সমস্ত স্বর্গরাজ্য, মহলোক, তপলোক, জনলোক পর্যন্ত সমস্ত কিছু অধিকার করে নিলেন। তৃতীয় চরণ কোথায় রাখবেন? বলি রাজা কথা দিয়েছেন যে আমি ত্রিপাদ ভূমি দেব, 2টো চরণে তো সমস্ত কিছু অধিকার করে নিয়েছে। এখন সেই বলি রাজা তো তৃতীয় চরণটা দিতে পারছেন না, তৃতীয় চরণের যে ভূমিটা সেটুকু দিতে পারছেন না। তো এই যখন দিতে পারছেন না, তখন ভগবানের ইচ্ছায় গরুর তিনি এসে কি করলেন, বলি রাজাকে বন্ধন করে দিলেন, বেঁধে ফেলে দিলেন। বলি রাজা বলছেন, প্রভু আপনি যতই আমাকে বন্ধন করুন, যতই কষ্ট দেন, কিন্তু আমি হেরে যাব না, আমি হারার পাত্র নই। 2টো চরণে আপনি আমার সমস্ত কিছু অধিকার করে নিয়েছেন, কিন্তু তৃতীয় চরণের ভূমি আপনি চাচ্ছেন, তৃতীয় চরণ কোথায় রাখবেন? আচ্ছা, তৃতীয় চরণটা তো দেখতে পাচ্ছি না। তখন ভগবান নিজের নাভি থেকে একখানা চরণ বের করে দিলেন। তখন সেই বলি রাজা বলছেন যে আপনি কৃপা করে ওই 3 নম্বর তৃতীয় চরণটা আমার মস্তকে রাখুন। এই বলে মস্তকটা পেতে দিলেন, আর ভগবান 3 নম্বর চরণটা বলি রাজার মাথায় রাখলেন। তো এখন সেখানে ব্রহ্মাজি ছুটে চলে এলেন। ব্রহ্মাজি এসে বলছেন, আচ্ছা প্রভু, এ আপনার কেমন আক্কেল? আপনি বলি রাজাকে ছলনা করে তার 3 পদ ভূমির নেবে বলে তাকে প্রতিজ্ঞা করিয়ে 3 পদ ভূমির দ্বারা আপনি তার সমস্ত কিছু অধিকার করে নিয়েছেন, এমনকি তার
মস্তকটা পর্যন্ত আপনার চরণে সে বিকিয়ে দিয়েছে, এরপর তার কি আর কিছু আছে? তবুও আপনি এখনো তাকে বেঁধে রেখেছেন, আপনি তাকে কষ্ট দিচ্ছেন, এটা তো প্রভু আপনার ঠিক হয়নি। তখন ভগবান বলছেন, দেখো ব্রহ্মা, তুমি আমার এই বন্ধনটাই শুধু দেখলে, আমি যে তাকে বেঁধেছি সেই বাঁধাটাই শুধু দেখলে, কিন্তু আমি তাকে যে কষ্ট দিয়েছি তার থেকে অনেক বেশি, হ্যাঁ, যেটুকু তাকে যে বন্ধন করে যেটুকু কষ্ট দিয়েছি তার থেকে অনেক অনেক কোটি কোটি গুণ বেশি তাকে কিছু আমি দেব। প্রথমে যাকে আমি অনুগ্রহ করি তাকে আমি কষ্ট দিই, তাই তাকে কষ্ট দিয়েছি। এবার দেখো তাকে আমি কি দিচ্ছি। আমি ওই বলি রাজার জন্য একটা সুতল লোক নির্মাণ করে দিলাম, যে সুতল লোকে গিয়ে বলি নিশ্চিন্তে নির্বিঘ্নে কোনো রোগ থাকবে না, সুন্দর সুঠাম দেহ নিয়ে সর্বদাই আনন্দে পরিপূর্ণ হৃদয়ে সেই সুতল লোকে থাকবে। সেই সুতল লোক রাজপ্রসাদ আমি বানিয়ে দিলাম বলির জন্য, শুধুমাত্র বলি রাজা তার জন্য নির্দিষ্ট সেই সুতল লোকটা আমি বানিয়ে দিলাম, 1 নম্বর। 2 নম্বর, তুমি বলছো আমি তাকে বেঁধেছি বলে তার জন্য কষ্ট হচ্ছে। দেখো, আমি তাকে অল্প সময়ের জন্য বেঁধেছি, কিন্তু আমি তার দুয়ারে ওই বলিরাজাকে সুতল লোকে পাঠিয়ে সেই বলিরাজার দুয়ারে সারা জীবনের জন্য বাঁধা থাকলাম। আমি সেই বলিরাজার দুয়ারে সারা জীবনের জন্য দ্বার পালের দায়িত্ব নিলাম। সারা জীবন আমি দ্বার পাল হয়ে বাঁধা থাকলাম, বলিরাজার সমস্ত বিপদ থেকে আমি তাকে রক্ষা করব। এই হলো ভগবানের অহেতুক কৃপা। শুধু তুমি বন্ধন দেখলে, আমার কৃপাটা দেখলে না। এইটুকু মাত্র বন্ধন করে কষ্ট দিয়েছি, কিন্তু ওর থেকে অনেক বেশি কোটি কোটি গুণে সুখ দিলাম। সুতল লোকে গিয়ে আনন্দে থাকবে এবং আমি সারা জীবন তার দ্বারপাল হয়ে গেলাম, আমি আগলে থাকবো। তাহলে আমি তো সারা জীবন, তাকে তো একটুখানির জন্য বাঁধলাম, আমি সারা জীবন বাঁধা থাকবো তার ঘরে। তো এই হলো ভগবানের অহেতুক কৃপা। ভগবান যখন কৃপা করেন তখন প্রথমে হয়তো একটু দুঃখ কষ্ট হতে পারে, কিন্তু তারপরেও যে ভগবানের চরণে থাকে অবশ্যই নিশ্চিত ভগবানের কৃপা লাভ করা যায়। বলছেন ভগবানের শক্তি সাগর সম অনন্ত, তার শক্তি সকল বাক্য মনের অগোচর। তিনি ত্রিগুণাত্মিকা প্রকৃতির অতীত পরমাত্মা স্বয়ং। তার এই শিব সংকট মোচন লীলা শ্রবণকারীকে সংসার বন্ধন ও শত্রু ভয় থেকে তিনি মুক্ত করে দেন। এই যে আমরা শিবের সংকট থেকে তাকে উদ্ধার করলো ভগবান, এই লীলা শ্রবণ করলাম। এই লীলা শ্রবণের দ্বারা লাভ কি হলো? ভগবানের প্রত্যেকটা লীলা শ্রবণ আপনি করবেন, এই প্রত্যেকটা লীলা শ্রবণের বিশেষ বিশেষ লাভ আছে। প্রথমে আমরা ভগবানের কথা শ্রবণের লাভের কথা আলোচনা করেছিলাম, কিন্তু আবার ভাগবতের ভেতরে ভগবানের যে বিশেষ বিশেষ লীলা, প্রত্যেকটা লীলা শ্রবণের বিশেষ বিশেষ গুরুত্ব আছে। এই যে যৎকিঞ্চিত আমরা ভগবানের সেই শিব সংকট মোচন লীলা শ্রবণ করলাম, এই লীলা শ্রবণের দ্বারা ভগবান বলছেন যে শ্রবণকারীকে সংসার বন্ধন শত্রু ভয় থেকে মুক্ত করে। এই লীলা শ্রবণ করলে শ্রবণকারী তিনি সংসার বন্ধন থেকে শত্রু ভয় থেকে মুক্ত হয়ে যান। তা আমরা যে বসে শ্রবণ করলাম, এই শীতের রাত্রে আমরা ভগবানের কথা শ্রবণ করব, লাভ কিছু হবে না? না, লাভ আছে, লাভ আছে। কারণ আমরা কলিযুগের মানুষ, লাভ ক্ষতির হিসাবটা ভালো করে আমরা জানি। আমি যদি বলি বাবা আমার সঙ্গে চলো, তো বলে তোমার সঙ্গে যাব, আমার কিছু লাভ হবে তো? লাভ তো আছে। কারণ কি লাভ? না, এখানে এসে আমরা এই লাভ করলাম, বলছেন যে এই লীলা যারা শ্রবণ করে, এই কথা যারা শ্রবণ করে, তাদের সংসার বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। এই জড়জগতের যে সংসারের বন্ধনে আমরা আবদ্ধ আছি, এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দ চরণ পাওয়াটা কি এত সহজ কথা? কিন্তু এই লীলা শ্রবণের দ্বারা সংসার বন্ধন থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর কি, আপনার সমস্ত রকম শত্রু ভয় থেকে মুক্ত হয়ে আপনি ভগবানের চরণে নিরন্তর তার ভজন করতে পারবেন। এত বড় কৃপা এই কথা শ্রবণের দ্বারা আমরা প্রাপ্ত করলাম। এখন বিশ্রাম দিই, 9:30 বাজে কি, এরপরে আবার একটু ভগবানের নাম গান হবে। আর শ্রবণ করতে চাইলে আমি আরও কথা এগাতে পারি, কিন্তু যেহেতু 9:30 বেজে গিয়েছে, বিশ্রাম হওয়াটাই ভালো সময়ের মধ্যে। যাই হোক, ঠিক আছে, আমরা যৎকিঞ্চিত ভগবানের কথা শ্রবণ করলাম। আর ভগবান নিজ মুখেই বলছেন যে এই কথা যারা শ্রবণ করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়, শত্রু ভয় থেকে মুক্ত হয়ে যায়। তা এই হলো ভগবানের অহেতুক কৃপা।
তার কথা শ্রবণ করলে সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তো আমাদের বড় আনন্দের বিষয় কি না, এই অত্র অঞ্চলের এই সমস্ত যুবক গোষ্ঠী সদস্য সকলে মিলে প্রতি বছর তারা গণেশ আরাধনায় প্রবৃত্ত হয়। এবছরও সেই গণেশ আরাধনায় প্রবৃত্ত হয়েছেন। সেই গণপতি বাবাকে সামনে রেখে তার আরাধনা করে সেই সঙ্গে ভাগবত কথার আসর বসিয়েছেন। এই ভাগবত কথা যা নাকি দেবতাদেরও দুর্লভ, দেবতারাও সহজে প্রাপ্ত করতে পারে না। এই ভাগবত কথা মর্তের মাটিতে বসে মর্তের ভক্তরা ভাগবত কথা শ্রবণ কীর্তন করে, স্বর্গের দেবতারা পর্যন্ত এই ভাগবত কথা সহজে পায় না। স্বর্গে সমস্ত রকম সুখ আছে, ভাগবত কথারূপ যে সুখ অমৃত ওখানে নেই। তাই বলা হয় ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ। তা এই যে আমরা ভাগবত কথা শুনলাম, দুর্লভ সেই কথা, সেই কথার আয়োজন আজকে এই কমিটির ব্যবস্থাপনায় হলো। সেই কথা এতক্ষণ এই যে শ্রবণ আপনারা করলেন, তো ভগবান তিনি যেমন করে আমার মুখ থেকে উচ্চারণ করেছেন তেমন করে শ্রবণ করেছেন। এই যে এতক্ষণ আমার মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করলেন, এটা ভগবানের কৃপার দ্বারা হলো। ভগবান এক প্রকার কৃপা করলেন আমাকে, তাই সেই কৃপার দ্বারাই ভগবত কথার কিঞ্চিত আপনারা শ্রবণ করতে পারলেন। তা না হলে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, নিজস্ব কোনো যোগ্যতা নেই, একমাত্র ভগবত কৃপার দ্বারা এই কথা আপনারা শ্রবণ করলেন। আর এমন সুন্দর কথার আয়োজন করে তার শ্রবণ করে সেই কথার প্রচার করে আপনারা ভগবানের কৃপা লাভ করবেন, সেই প্রার্থনায় আমি ভগবানের চরণে জানালাম। হে প্রভু দয়াময় কৃপাময়, যেন কৃপা করে এই সমস্ত কমিটির সদস্য যারা আছেন, সেই সঙ্গে সঙ্গে যারা হরিকথা শ্রবণে এসেছেন বা যারা এই শব্দ তরঙ্গে কথা শুনছেন, প্রত্যেকের জন্য আমি ভগবানের চরণে প্রার্থনা জানাই। আপনারা ভগবানের কৃপা লাভ করুন, সুস্থ থাকুন, ভক্তি পথে থাকুন। সংসার আমাদের আছে, সংসার থাকবে। ভগবত ভজন করতে গেলে যে সংসার ছেড়ে যেতে হবে এমন কথা শাস্ত্রে কোথাও বলা হয়নি। আপনি সংসারের মধ্যে থাকুন। আবার সংসারের এই যে স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এদের প্রতি কিন্তু আমাদের কর্তব্য করতে হবে, কারণ এদের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ আছে। এদের সঙ্গে অল্প কিছুদিনের হলেও আমাদের একটা সম্বন্ধ আছে। তাই এই সম্বন্ধ কেনে নিশ্চয়ই এদের প্রতি আমরা কর্তব্য করব। কিন্তু মনে রাখতে হবে, যার সঙ্গে আমাদের যুগ যুগ ধরে সম্বন্ধ, আমি যে কুলেই যাই না কেন, যে জন্মই আমার কর্ম অনুসারে যে কুলেই আমার জন্ম হোক না কেন, ভগবানের সঙ্গে আমাদের নিত্য শাশ্বত সম্বন্ধ। এই সম্বন্ধটা কখনোই মুছে যাওয়ার নয়, চলে যাওয়ার নয়, নিত্য শাশ্বত চির সম্বন্ধ। অতএব সেই ভগবানকে যেন আমরা ভুলে না যাই, তার চরণে যেন আমরা শ্রদ্ধা ভক্তি রাখতে পারি। ভগবানের চরণে প্রার্থনা জানাই, আপনারা সকলেই সেই ভগবানের চরণে থাকুন, তার ভজনে থাকুন, তাকে ভক্তি করুন। দেখবেন ভগবানের কৃপায় নিশ্চিত তার কৃপার প্রকাশ লক্ষ্য করতে পারবেন। আমরা বলি ভগবানকে ভালোবাসলে, ভক্তি করলে কি ভগবানের কৃপা পাওয়া যায়? সেই পাওয়া যে যায় সেটা নিশ্চিত পাওয়া যায়, তবে তার সেই জায়গায় পৌঁছতে পারলে নিশ্চিত বোঝা যায় যে ভগবানের কৃপা প্রতি পদে পদে হচ্ছে। তো সেই জায়গাতে পৌঁছানোর জন্য আমাকে ভক্তি করতে হবে। আমি এমনি এমনি বললে তো হবে না, আমাকে সেই ভক্তিপথে এসে প্র্যাকটিক্যালে সেই ভগবানের চরণে এসে তারা ভজন করতে পারলে তখন কিন্তু অনুভব করা যায় যে হ্যাঁ, ভগবান কৃপাময়, তিনি কৃপা করছেন, তার কৃপার দ্বারা জগৎ পরিচালিত হচ্ছে। তো এই জন্য ভগবানের সঙ্গে আমাদের নিত্য শাশ্বত সম্বন্ধ, আমরা যেন সেই ভগবানকে যেন ভুলে না যাই। তাই ভগবানের চরণে যেন আমাদের অহেতুকি ভক্তি থাকে, এই কথা বলে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম ঘোষণা করছি। আর গণপতি বাবার পুজো হচ্ছে, সেই পুজো সুন্দর করে হোক, সুন্দর করে বাকি অনুষ্ঠান আপনাদের হোক, এই কথাই বলে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম ঘোষণা করছি। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই জন, অচিরাতে পায় শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞেতাং জ্ঞেতাং মুদা, চিন্ততাং চিন্ততাং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থের লহরী। প্রেমানন্দে বদন ভরি বলুন হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এখন পাঠের শেষে আমরা একটু রাধা নামের আশ্রয় নেব, তারপর একটু হরিনাম করব। হরিনামের আশ্রয় নিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। আসুন আমরা এখন একটু ভগবানের পাঠের অন্তে রাধা নামের আশ্রয় নেব, তারপর
একটু ভগবানের নাম গুণগান করব, পঞ্চতত্ত্ব নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নেব, সবশেষে ভাগবতের আরতি দিয়ে ভাগবত কথা এই সুন্দর মহতী অনুষ্ঠানের বিশ্রাম ঘোষণা করব। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধারমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরবৃন্দ জয় জয় ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি আনন্দ জয় জয় সবে মিলে করো দয়া আমি অতি মন্দ কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare जय जय राधा रमन हरि बोल 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 তোমরা সুখে থাকো দুঃখে থাকো বলো হরি বল সুখে থাকো দুঃখে থাকো বলো হরি বল কোনদিনও ভুলো না কো বলো হরি বল কোনদিনও ভুলো না কো বলো হরি বল বল হরি বল হরি বল হরি বল बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय राधा रमन 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 हरि बोल তোমরা ঘরে থাকো বাইরে থাকো বলো হরি বল ঘরে থাকো বাইরে থাকো বলো হরি বল কোনদিনও ভুলো না কো বলো হরি বল আর কোনদিনও ভুলো না কো বলো হরি বল बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय राधा रमन 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 हरि बोल बोलो राधे 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 वृंदावन में राधे राधे बरसाना में राधे राधे नंदगांव में राधे राधे सेवा कुंज में राधे राधे निकुंज कानन राधे राधे कुंज गलिया राधे राधे सेवा कुंज में राधे 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 बरसाने वाली 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 राधे बोलो राधे 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 सबाई बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाहु तुले राधे राधे सामने बोलो राधे राधे पीछे बोलो राधे राधे बाइने बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे सबाई बोलो राधे राधे बोलो बोलो राधे 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 बोल 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 বাতাসা একটু হরিল আছে তো ঠিক আছে তাহলে বাতাসা পাঠিয়ে দাও কেউ নিয়ে আসো বাতাসা আমি একটু হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস। তাদের চরণ সেবি ভক্ত শনিবাস, জনমে জনমে মোরে অভিলাষ। এই ছয় গোসাই যাবে ভজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। ইতাই গৌর হরি বল, 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 হরি বল। এখন আমরা ভাগবতের আরতি দিয়ে ভাগবতের বিশ্রাম করব। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। এই ধূপটা একটু জেলে নেবেন, একটু ধূপটা একটু জেলে দেবেন, জেলে দিয়ে এখানে ভাগবত ভগবানের উদ্দেশ্যে ধূপটা একটু দেখিয়ে দেন। बोलिए भागवत भगवान की जय। श्री सुखदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित जी महाराज की जय। जय जय श्री राधे श्याम। ओ श्री भागवत भगवान की है आरती, पापियों को पापियों उद्देश्य देखिए, पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ, मुक्ति पंथ, पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम यही, हरि धाम यही, हरि नाम यही, हरि धाम यही, हरि नाम यही, हरि धाम यही, हरि नाम यही, हरि धाम यही। जग की मंगल की आरती, पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये शांति की, ये पावन पुण्य, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये शांति की, ये पावन पुण्य, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करणी, ये दुख हरणी, हे सुख करणी, हे दुख हरणी, ये सुख करणी, ये दुख हरणी, हे सुख करणी, हे दुख हरणी। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये मधुर वो जग फंद खो, सतमार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर वो जग फंद खो, सतमार्ग दिखाने वाला,
बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम यही श्री राम ही घन श्याम ही श्री राम यही घनश्याम यही श्री राम ही घन श्याम ही प्रभु की महिमा की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती। बोलिए भागवत भगवान की जय। श्री सुखदेव गोस्वामी पाद की जय। श्री व्यास जी भगवान की जय। श्री परीक्षित जी महाराज की जय। श्री भागवत महापुराण की श्री भक्तवत्सल भगवान की जय। श्री गणपति बाबा की जय। गणेश পুজোর প্রত্যেকটি সদস্যা কি যায়। আজকে যে বিশেষ উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, অবশ্যই সেই গণেশ পুজো কমিটির সদস্যা প্রত্যেকের উদ্যোগ, কিন্তু তার মধ্যে যে বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করলেন সেই আমার ভাই সেই সঞ্জয় কামড়ে, তার জন্য আমরা একবার সকলে মিলে হাতের তালি দিয়ে জয়ধ্বনি দেব সঞ্জয় নামে সকলে মিলে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানেই হরিকথার বিশ্রাম ঘোষণা করলাম। নিতাই গৌর হরি বল। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই জন অচিরাতে পায় শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো। যারা ভগবানের প্রসাদে তুলসী বা বাতাসা প্রসাদ একটু আছে যারা নেবেন তারা আসুন, এসে প্রণাম করে নিয়ে যান। নিতাই গৌর হরি বল।